2024 সালের জুলাই আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়। গণঅভ্যুত্থান, থানা জ্বালানো, শিল্প কারখানায় আগুন, নিহত পুলিশ, আহত ছাত্র, সবই একসাথে। কিন্তু প্রফেসর ইউনূস সরকার কি করেছিল? ইনডিমেনিটি ঘোষণা দিয়ে সব বন্ধ করে দিয়েছিল। নতুন সরকার ক্ষমতায় এসে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। জুলাই যোদ্ধারা আতঙ্কিত, মুখে মুখে ভয়, এবং তারা সরকারের বিরুদ্ধে হুমকি দিয়ে মাঠে নামার প্রস্তুতি নিয়েছে। জুলাই আগস্ট আন্দোলন, ছাত্র জনতা আহত, পুলিশ ও হামলার শিকার হয়েছে। 400 এর বেশি থানা ভাঙচুর, শিল্প কারখানায় আগুন। প্রফেসর ইউনূস সরকার এই সময়ে ইনডিমেনিটি দিয়ে দিয়েছিলেন, আগস্টের 31 পর্যন্ত কেউ মামলা করতে পারবে না। পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত করা হয়নি। এতে জুলাই যোদ্ধারা মনে করেছিল যে ন্যায় বিচার কখনো কার্যকর হবে না। নতুন সরকার ক্ষমতায় এসে সেই পরিস্থিতি বদলেছে। নতুন সরকারের পদক্ষেপে জুলাই যোদ্ধারা আতঙ্কিত। তারা হুমকি দিচ্ছে, রাজপথে নামার আলটিমেটাম দিচ্ছে। 5 আগস্টের পরবর্তী ঘটনা, গাজী টায়ার, সিরাজগঞ্জ থানা আগুন, সবই আবার আলোচনার বিষয়। নাহিদ ইসলাম বলেছেন, ইনডিমেনিটি মীমাংসিত বিষয়, এর বাইরে যে কোনো পদক্ষেপ করলে তারা আন্দোলন করবে। ফরহাদ মাজার 24 আগস্ট 2024 সালে বলেছিলেন, দেশকে ইউরোপ বানাতে 5 বছর লাগবে না। 14 ফেব্রুয়ারি 2026 সালে বললেন, দেশ 50 বছর পিছিয়ে গেছে। গাজী টায়ারের ফ্যাক্টরিতে 182 জন শ্রমিক পুড়ে মারা গেছে। সিরাজগঞ্জের থানায় পুলিশ সদস্যদের হত্যা। প্রফেসর ইউনূস সরকার সেই সময় বিচার বা তদন্ত ব্যর্থ হয়েছে। আইনের শাসন কি সকলের জন্য সমান ছিল, নাকি শুধু এক পক্ষের জন্য? পুলিশ নিহত, শ্রমিক হত্যা, সবই নিরপেক্ষ বিচার পাওয়ার অধিকার রাখে। প্রফেসর ইউনূস সরকার সময় সেই অধিকার কার্যকর হয়নি। নতুন সরকারের পদক্ষেপে জুলাই যোদ্ধারা হুমকি দিচ্ছে, রাজপথে নামছে। উপদেষ্টাদের পদক্ষেপ এবং জনগণের প্রত্যাশা সব মিলিয়ে দেশের রাজনীতিতে উত্তেজনা তীব্র আকারে ধারণ করেছে। 182 শ্রমিক হত্যা, পুলিশের মৃত্যু, এই ঘটনার বিচার কি হয়েছে? প্রফেসর ইউনূস সরকারের সময় অপরাধীকে অপরাধী বলা হয়নি, নির্দোষও রক্ষা পায়নি। নতুন সরকার বিচার কার্যকর করতে চাইছে। প্রফেসর ইউনূস সরকার কি সত্যি ন্যায়সঙ্গত সমাধান দিয়েছে, নাকি পদক্ষেপপূর্ণ? 5 থেকে 31 আগস্ট ঘটনা ঘটিত, পুলিশ হত্যাকাণ্ডে, শ্রমিক হত্যা, সবই নতুন আলোচনার কেন্দ্রে। নতুন সরকারের পদক্ষেপ, জুলাই যোদ্ধাদের হুমকি, রাজপথের উত্তেজনা, সব মিলিয়ে লেখা হচ্ছে নতুন অধ্যায়। নতুন নতুন বিশ্লেষণমূলক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন টুডে নিউজ বাংলা। বেল আইকন চালু রাখুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। সুরক্ষিত, তথ্যপূর্ণ এবং দ্রুত আপডেটের জন্য। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।